নমস্কার সবাইকে। আজকে আপনাদের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের চা উন্নয়ন নিগমের বিশেষ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আমরা রাজ্যবাসীর অবগতির জন্য জানাতে চাই। আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের মাননীয় ম্যানেজিং ডাইরেক্টর মানিকলাল দাস মহোদয়। আপনারা জানেন যে রাজ্যে আমাদের ত্রিপুরার চা উন্নয়ন নিগম প্রায় ৪৫ বছর হয়েছে আমাদের রাজ্যে চা শিল্পের কাজের সঙ্গে যুক্ত রয়েছে এবং রাজ্যের নিগমের অধীন আমাদের ৫টি বাগান রয়েছে, ২টি ফ্যাক্টরি রয়েছে এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যে যে ৫৪টি বাগান রয়েছে, বড় বাগান, যে সব মিলিয়ে আমাদের প্রায় ৯০ লক্ষ কেজির উপর আমাদের রাজ্যে চা উৎপাদন হয়, মেট্রি হয়। সেই চাটা আমাদের মূলত বাজারজাত হয় গুয়াহাটি অকশন এবং কলকাতা অকশনে আমাদেরকে পাঠাতে হয়। তো সে নিয়ে আমাদের রাজ্যের এই যে চা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তারা অধিকাংশ সময়ই এই যে অকশন সেন্টারে চা পাঠানোর ক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন হতেন। তো এটা আমাদের রাজ্য সরকার ২০১৮ সালের পর থেকে আমাদের রাজ্য নবগঠিত যে সরকার এসছে, এই সরকার রাজ্যের চা শিল্পকে বিভিন্নভাবে সহায়তা করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আপনারা সেটা জানেন। সেটা আমাদের শ্রমিকদের পাট্টা থেকে শুরু করে, আমাদের চায়ের লঘু থেকে শুরু করে, পিডিএস সিস্টেমে আমাদের চা দেওয়া থেকে শুরু করে, এরকম নানান ধরনের আমরা অনেক কাজ আমাদের নিগমের পক্ষ থেকে হচ্ছে এবং রাজ্যের চা শিল্প সামগ্রিকভাবে একটা জাতীয় স্তরেও মাথা উঁচু করে একটা পরিচিতি লাভ করেছে। তো তারই অঙ্গ হিসেবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নীতি আয়োগের বৈঠকে আমাদের রাজ্যের পক্ষ থেকে আমাদের রাজ্যে যে অকশনে যে চা পাঠানোর ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আমাদের সম্মুখীন হতে হতো, সেগুলি সমাধানের স্থায়ী লক্ষ্যে এবং চা শিল্পের সামগ্রিক উন্নয়নের স্বার্থে আমাদের রাজ্যে টি অকশন সেন্টার চালু করার জন্য প্রস্তাব রেখেছিলেন এবং ওনার প্রচেষ্টায় আমাদের নীতি আয়োগের পক্ষ থেকে আমরা তার স্যাংশন পাই। টি বোর্ড আমাদেরকে সেই বিষয়টা অবগত করে। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের রাজ্যে প্রথমেই এই বছরের মার্চ মাসের ১৪ তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের ফাউন্ডেশন স্টোন আমাদের হয়েছে, শিলান্যাস হয়েছে আমাদের অকশন সেন্টারের। আমাদের গুর্খা বস্তিতে আমাদের যে ওল্ড যে আমাদের যে শিল্প ভবন ছিল, ডাইরেক্টরেট ছিল, সেখানে আমাদের সেটা শিলান্যাস হয়েছে। তো এটার এই কাজ আমাদের সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা বায়ার সেলার মিট আমাদের রাজ্যে আগামীকাল দুপুর ১২টায় আমাদের পোলো টাওয়ার হোটেলে সংগঠিত হচ্ছে। সেখানে আমাদের ভারতবর্ষের চা শিল্পের সঙ্গে যুক্ত যারা রয়েছেন বিভিন্ন অর্গানাইজেশন, বিশেষ করে আইটিএ, ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান অকশন অ্যাসোসিয়েশন এবং আমাদের টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, তাদের বিভিন্ন প্রতিনিধি, টি বোর্ড ইন্ডিয়া, টিআরএ, তাদের প্রতিনিধিরা, রিপ্রেজেন্টেটিভরা কালকে বৈঠকে অংশগ্রহণ করবেন। এছাড়া আমাদের রাজ্যের যারা সেলার এজ ওয়েল এস প্রডিউসার যারা আছেন তারা আমাদের অংশগ্রহণ করবেন এবং আমাদের লোকাল বায়ার হিসেবে যারা আছেন তারাও সেই বৈঠকে থাকবেন। তো আমরা আগামীকাল যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বৈঠকের মধ্য দিয়ে আমাদের যে অকশন সেন্টারের যে আমাদের সামগ্রিকভাবে আমাদের অকশন সেন্টার আগামী সেশন থেকে যাতে আমরা চালু করতে পারি, সেই লক্ষ্যকে সামনে রেখেই কালকের এই বৈঠকটা অনুষ্ঠিত হবে। তো আমি আজকে সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে আপনাদের মাধ্যমেও রাজ্যে যারা আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, সংবাদ জগতের সবাইকে আমন্ত্রণ করছি, আপনারা উপস্থিত থাকবেন। যদিও আইসিএর তরফ থেকে আপনাদের কাছে যাবে, আমন্ত্রণপত্র যাবে। তো মূলত আমাদের অকশন সেন্টারটাকে আমাদের কার্যকরী রূপ দেওয়ার জন্যই আগামীকাল আমাদের এই বৈঠকটা অনুষ্ঠিত হচ্ছে। আলোচনার কি বিষয়বস্তু থাকবে এখানে মূলত যেহেতু অকশন সেন্টারের মধ্যে যারা স্টেক হোল্ডার হিসেবে যারা আসবেন কালকে, মূলত বায়ার থাকবেন, সেলার থাকবেন, অকশনিয়ার্সরা থাকবেন। তো সেখানে তাদের ওপিনিয়ন এখানে ডিসকাস হবে আর আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কী ব্যবস্থা সুবিধা থাকবে সেগুলি আলোচনা হবে এবং সেটাকে কার্যকরী করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলি নিয়ে আমাদের মত বিনিময় হবে কালকে। এটা কি প্রথম?
এই প্রথমবার রাজ্যে হচ্ছে এটা, প্রথমবারের মতো রাজ্যে বায়ার সেলার মিট হচ্ছে। চাল অকশনটাই তো প্রথমবারের মতো হচ্ছে, তো স্বাভাবিকভাবে এই বৈঠকটা যেহেতু অকশন কেন্দ্রিক, এই বৈঠকটাও এই প্রথমবারের মতো, এই ধরনের বৈঠক আর অতীত হয়নি।